মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের অমৃতসরের প্রথম দিন, মানে প্রথম দিন বা দ্বিতীয় দিন ধরা যায়, যেহেতু কালকে আমরা এখানে পৌঁছেছি। তো আমাদের আজকে গোল্ডেন টেম্পল যাওয়া আছে। তো এখন উঠে, যেহেতু আমরা একটু লেটে যাব, কারণ সকাল দিকটা অনেকটা গরম হবে বলে লেটে যাব। তো আমি একটু দেরিতে উঠেছি আজকে। তো উঠে এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর নিচে ব্রেকফাস্টে যাব। প্রায় 10টা বাজতে চাই, 10টা অবধি ব্রেকফাস্ট বলেছে। তো ব্রেকফাস্টে যাব। আর এই দুজন এখন উঠলো, এই যে এখনও ওঠেনি, শুয়েই আছে। তো এখন ওরা একটু ব্রাশ করে নেবে, দেন একসাথে যাব ব্রেকফাস্ট করতে। করে এসে তারপর ওরা স্নান টান করবে, আর আমি রেডি হয়ে যাব মোটামুটি হয়ে। তারপর ওই 12টা 1টা নাগাদ আমরা বেরোবো আর কি। মানে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা হচ্ছে একদম গোল্ডেন টেম্পলের পাশে, মানে একদম ওয়াকিং ডিস্টেন্স আমাদের এখান থেকে। সব গোল্ডেন টেম্পল বলো, পার্সিয়ান মিউজিয়াম, জালিয়ানওয়ালাবাগ, সব এগুলো মানে আমাদের পাশেই একদম। তো সেই কারণে আজকে কোনো গাড়ি হবে না, মানে গাড়িতে যাচ্ছি না আজকে। হয় লোকাল কিছু নিয়ে নেবো, নাইলে হেঁটে, এরকম আর কি। তো এখন চলো ফটাফট ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকিটা হবে আর কি। দেখিয়ে দে। ও, এই হোটেলটা আবার ফুললি ভেজ। হ্যাঁ, মানে যেহেতু গোল্ডেন টেম্পল একদমই পাশে, এখানে কোনো ননভেজ নেই। তো কালকে রাতে ডিনারটাও আমরা খুব ভালো খেয়েছিলাম। তো এখন চলো দেখি ব্রেকফাস্টে কী কী আছে। দিয়েছে সিমুই, ওখানে কিছু ছিল নুডলস টাইপের, শেষ। এখানে ভাতুরে, আর এগুলো কি চা কফি? চা কফি। এখানে ব্রেড জ্যাম, এখানে ফ্রুট। তো এখানে আমি নিয়ে নিয়েছি সিমুই আর ছোলে ভাটুরে, এটাই খাবো আমি এখন। বোন নিয়েছে আর ছোলে ভাটুরে, বাস। তো চলো এখন খেয়ে নিই। ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি গোল্ডেন টেম্পলের জন্য। এটা আমার আউটফিট, এটা বোনের আউটফিট। এই যে 3 পিস সেট পরেছি দুজনে। বোন একটা দেখা একটু, এই যে 3 পিস সেট পরেছে। আমারটা দেখিয়ে দিয়েছি মিররে। হ্যাঁ, তো এখন বেরোবো। আরও অনেক কিছু আছে সাথে, গোল্ডেন টেম্পলের সাথে, ওগুলো সব ভিজিট করব। তো চলো এখন রেডি তো হয়ে গেছে, ফটাফট বেরোই, তাই তো? হ্যাঁ, যে এটা হচ্ছে মার আউটফিট আজকের জন্য। চলো এখন বেরোই। আমরা এখন টোটো বুক করলাম ওদের এখান থেকে, কারণ যেহেতু এই গলিটাতে পুরো গাড়ি হয় না, তাই গাড়ি মানে ঢোকার জায়গা নেই, ছোটো ছোটো গলি। আর এখানেই সব বললাম না, আমাদের আশেপাশেই সব স্পটগুলো আছে। তো আমরা এখন টোটো বুক করলাম, 2টো টোটো 900 করে নিচ্ছে, সারাদিন ঘোরাবে ওরা। তো এখানে এখন আমরা 5 জন একটাতে, ওরা 4 জন আরেকটা। তো আপাতত এইটাতে হচ্ছে, এইদিকে বোন আর পাপা বসেছে, সায়ন তো এদিকে বসেছে হ্যাঁ, পাইলটের বাজায়। তো চলো এখন যাই সব স্পটগুলো। আমরা এখন দুর্গা টেম্পলে এসে পৌঁছেছি। মানে আজকে আমাদের সারাদিন এই আশেপাশেরই সাইট সিইং হবে। তো এখন দুর্গা টেম্পলে এসেছি, কিছুজন সানগ্লাস আনেনি, তাই এখানে এখন সানগ্লাস কিনছে। এই যে পেছনে একটা লোকের থেকে সানগ্লাস নিচ্ছে সবাই, আমি এনেছিলাম, আমি পরে নিয়েছি আমারটা। আর এখন চলো ভেতরে, বলছে মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি মন্দিরে ঢুকি।
মন্দিরের দিকে হাঁটছি। হ্যাঁ তুলবো। তো আমরা এখন হাঁটছি, ঈশান, আমরা 5 জন, সামনে মা পাপা আছে। যেহেতু ব্যাগগুলো রেখে আসতে হয়েছে তাই আঙ্কেল আন্টি বাইরে আছে, আমরা গেলে ওরা ঢুকবে। তো চলো এখন ভেতরে যাই। এখানে আমাদের দর্শন হয়ে গেছে, তো এখন বেরিয়ে ওখানে যাব, আবার জুতো পরে নেব, ব্যাগ নিয়ে এখান থেকে নেক্সট পয়েন্টে আমরা যাব, যেখানে টোটো বুক করেছি, ওরা যেখানে নিয়ে যাবে সেখানে। তো গিয়ে বলছি যে কোথায় মানে যাচ্ছি আর কি। মানে এখানে ঘুরে তোর কেমন লাগছে? ভালো লেগেছে, খুব ভালো। হ্যাঁ আচ্ছা বল। খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আর সিমলা মানালি কেমন লাগছে? কেমন লেগেছে? দারুণ। আর এখানে আমাদের সবে শুরু হলো, তাই তো? হুম। কি রে? হ্যাঁ দুর্গা মন্দির দিয়ে শুরু। হ্যাঁ কি রে? ওই আই কেমন? দারুণ দারুণ দারুণ, ঠিক আছে। ঈশান গার্ড দে। ভালো লাগছে? রোদ টদ লাগছে না তো আপনার? লাগছে, ঠিক আছে। হ্যাঁ রোদ লাগছে, তো ছায়া। এখানে প্রচুর জুতো চুরির গল্প হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার জুতো তো চুরি হ্যাঁ, ওর জুতো চুরি হয়ে যেত আজকে। এসে মানে ভাইদেরকে দিয়ে গেছিলাম, ওরা টয়লেট পেয়েছে, টয়লেটে গেছে, তখনই এসে নাকি ও জুতোটা তুলতে যাচ্ছিল, তারপরেই ওরা দেখে নেওয়ার পরে তারপর আর পারেনি নিতে। তো এখানে এটা আমাদের ড্রাইভারও বলেছে কালকে যে প্রচুর এখানে চুরি হয়। তো সব কিছু মানে যদি গোল্ড থাকে কিছু, তো আমাদের কাছে ছিল, আমরা ওগুলো খুলে রেখে এসেছি। তো এখন অন্য নেক্সট ডেস্টিনেশনে যাই তাহলে। হ্যাঁ, আমরা আবার এখানে পানিপুরি পেয়ে গেছি, যেখানে ভাই দাঁড়িয়ে পড়েছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, সুজি আছে, ময়দা আছে। আমি সুজি খাবো। হ্যাঁ इधर आ जाओ, आगे ना पूरी पाओ, इधर आ जाओ। রোদ লাগ। এখানে এখন কি নিয়েছি সেটা? This is soda lemon water with 1 কেজি বরফ and এখানের ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, নিম্বু আছে, সোডা আছে। দেখা একবার দেখা, তোর হাতের জন্য দেখা যাচ্ছে। with হাগু কালার straw আরে গোলাপ and all. গোলাপ জলও দিয়েছে এখানে একটু। মা কেমন লাগছে? দারুণ। only 30 রুপে। 30 রুপে। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, লিচি তো এই ফুচকা খেয়ে আমরা এখন আরেকটা স্পট এলাম, যেটা ওই ফোর্টের জন্য, মানে ফোর্টের জন্য টিকিটটা এখানে কাটতে হয়, এখান থেকে তারপর ফোর্টের দিকে যেতে হবে। তো চলো আগে টিকিটটা কেটে নিই, তারপর আর কি মানে সেই মিউজিয়াম বা ফোর্ট ওখানে ঢুকতে পারবো।
9 member হ্যাঁ আমাদের বলতো তো আমরা এখন মানে ফোর্টের মধ্যে ঢুকে গেছি। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, 3D, তারপর আরও মিউজিয়াম, এগুলো সব আছে। সব কিছুর জন্য একসাথে চার্জ নেয়, ভেতরে ঢুকে আর কোনো চার্জ নেই সেরকম। তো এখন সব কিছুর জন্যই একটাই টিকিট কেটে আমরা সবাই ঢুকলাম। তো চলো দেখা যাক, ওরা বললো 1-1.5 ঘন্টা মতো লাগবে পুরোটা ঘুরতে। তো চলো হ্যাঁ ঘোরা যাক এখানে। এবার রোদটা আছে, বাট রোদটা খুব মিষ্টি, মানে এখানে খুব একটা মানে কলকাতার মতো গরম তো নয়। তো হ্যাঁ তো সেই দিক থেকে এখানে অনেকটা ভালো লাগছে আর কি আমাদের। আমরা এখন এখানে ভাংড়া হবে সেটা দেখার জন্যই বসেছি ফোর্টের ভেতরে। তারপরে আমাদের 3D না 7D একটা আছে। তো হ্যাঁ তো এখন চলো এখন ভাংড়া এনজয় করি। তোমরাও কিছু ক্লিপস দেখে নাও। এবারে এসছি ম্যাজিক শো দেখতে সামনে। मैम ये हैंड पर रख कर देंगे, थोड़ा सा मिट्टी ले लेंगे, 1 2 3 मोर राइट छो, इसी को फेंक देंगे, इसी को ले लेंगे, बोल देंगे लेकर आओ 1 2 3 मोर राइट। देखिए जी 1 कॉइन बनाए हैं, 1 कॉइन में मैजिक लगाएंगे, फुक लेकर आओ सब लोगों के सामने मोर। एक के 4 हमें जरूरत है, हमें दिया हमको दे दो। मुंबई चलो बोल, मुंबई चले जाना, मुंबई चले जाना, भाग जाना, दौड़ जाना, चले जाना। मुंबई गए, कहाँ गए हैं? ये जाएंगे दिल्ली, कहाँ जाएंगे? ये वाले खाली हैं, इसमें नहीं है, ये मुंबई जाएंगे। 1 2 3 मोर राइट 1 2 3 चलो बोल, तुम दिल्ली चले जाओ 1 2 3 मोर राइट बोल, दिल्ली चले गए। देखिए कितना प्यारा है, फटा पर्दा दिखा जलवा कैसा बनाया है सब लोगों के सामने। लाइन को खुश करिए, तुझे खुश करेंगे। একটা থেকে দুটো হয়ে গেল। এখন যাচ্ছি 7Dতে। আর এর আগে ম্যাজিক দেখলাম, ভালো ছিল ম্যাজিকটা। তো এখন 7Dতে যাচ্ছি, দেখা যাক ওখানে কেমন কি হয়। শেরে পাঞ্জা, হ্যাঁ হলের নাম, হ্যাঁ। তো চলো ঢুকি। Waiting area 70 snow. তো ভেতরে একটা শো চলছে, তাই আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে এখানে। এটা ওদের ওয়েটিং এরিয়া, যেখানে ওয়েট করছি। আর ভেতরে শোটা শেষ হলে তারপর আমরা ঢুকতে পারবো। এই এরিয়াটাও খুব সুন্দর। আমরা 7Dতে বসে পড়েছি, গ্লাস লাগিয়ে। মা গ্লাস করো, গ্লাস করো। বসে পড়েছি, জানি না আমি কতটা দেখাতে পারবো, মনে হয় না দেখাতে পারবো, কারণ এখানে অনেকটা গাড়ি ফাড়ি নড়বে, বিশাল ব্যাপার। এই যে হ্যান্ডেল ফ্যান্ডেল দেওয়া আছে, এখানে বসেছি সবাই। তো চলো আগে এটা এনজয় করে নিই, তারপর বেরিয়ে জানাবো কেমন লাগলো। কেমন লেগেছে? দারুণ দারুণ আছে, উল্টে পুল্টে শেষ।
সবাই জিজ্ঞেস করছে কেমন লেগেছে, কেমন লেগেছে, ভয় পেয়েছে যে কেমন লেগেছে, হেভি হেভি হেভি, হেভি অতুলনীয়। কেমন লেগেছে? দারুণ দারুণ দারুণ। আমাদের দেখা ডান 3D শো। এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের বাকি সাইটগুলো ভিজিট করব, নাইলে আমাদের লেট হয়ে যাবে। অলরেডি 4টে বেজে গেছে। এবার জালিয়ানওয়ালাবাগ বেশিক্ষণ খোলা থাকবে না আর, তাই ওখানেই যাব আমরা তাড়াতাড়ির মধ্যে। স্ট্রিট ফুড কিছু খেয়ে নেব, ওরম খাওয়া দাওয়ার কোনো গল্প রাখছি না। আর সন্ধেবেলাটা আমরা গোল্ডেন টেম্পল যেতে চাইছি, কেন কি ওখানে লাইটিংটা খুব ভালো হয়, তাই লাঞ্চে এসছি দ্য ইয়েলো চিলি একটা রেস্টুরেন্টে। তো মানে আমাদের যে ড্রাইভারগুলো আছে, কী বলে টোটো ড্রাইভারগুলো আছে, ওদেরকে বলেছিলাম যে আমরা একটু ভালো খাবো, লাঞ্চটা একটু ভালো করবো। পাপারা বলছিল মাটন খাবে এসব, তাই জন্য ওরা আমাদেরকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে। এখন এখানে দেখা হচ্ছে কী বলে মেনু কার্ড, কী অর্ডার দেওয়া যায়, দেখি তাহলে কী অর্ডার দেওয়া যায়। এখানে আমরা অর্ডার করলাম ফার্স্টে, এটা কি, এটা বল। লেমন গ্রাস চিকেন টিক্কা। লেমন গ্রাস চিকেন টিক্কা, হ্যাঁ দেখতে তো খুব ইয়াম্মি লাগছে। খাই তারপর দেখা যাবে। এখানে সাথে চাটনি দিয়েছে, এখানে ফ্রাইড রাইস, বাটার চিকেন এসে গেছে, এটা খাওয়া হয়ে গেছে সবার। কোল্ড ড্রিঙ্কস নিয়েছি ফ্যান্টা, বোন খাচ্ছে এখনো। আমাদেরকে পার্টিশন মিউজিয়ামের সামনে নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে আমাদের পাশেই হচ্ছে হোটেল আমাদের। তো এইখান থেকেই এগুলো সব মানে পার্টিশন মিউজিয়ামের ভেতর থেকেই জালিয়ানওয়ালাবাগ অ্যান্ড ওর পাশেই গোল্ডেন টেম্পল যেতে হবে। তো আমরা এখন এখানে নামলাম, এখানে একটু ঘুরবো, দেন একটু সন্ধে হলে লাইটিং যখন হবে তখন গোল্ডেন টেম্পল যাব। মানে পার্টিশন মিউজিয়ামের ভেতর দিয়ে বেরিয়ে গেলাম এখানে। এখন আর একটু হাঁটতে হবে সামনে জালিয়ানওয়ালাবাগ যাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি মা বলছে হ্যাঁ। মা এখন অমৃতসরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর বলছে এখানেই থেকে যাবে, এখানে থেকে যাবে না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে না খুব বেশি গরম নেই, তো তাই আরও ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এত শপিং মার্কেটগুলো দেখছি, হ্যাঁ ইচ্ছে হচ্ছে আরও যাই ঢুকি। তো চলো এখন জালিয়ানওয়ালাবাগেই যাই। তো ওটা যেহেতু ঘুরতে এসেছি, ঘোরাটা ইম্পর্টেন্ট, ফার্স্ট প্রায়োরিটি, তাই আগে ঘুরবো, তারপর সময় থাকলে শপিংয়ে যাব। তো এখন জালিয়ানওয়ালাবাগ যাব, এখনও গোল্ডেন টেম্পল দেখা হয়নি, তো ওখানেও যাব, গোল্ডেন টেম্পলেও যাব। চলো এখন ফটাফট যাই। এখানে দেখো এখন 7টা বাজতে যায়, কিন্তু এখনও কতটা আলো, এখনও আলো কমেনি এখানে। এখানে সন্ধে হয় 8টার দিকে। তো এখন জালিয়ানওয়ালাবাগ যাই।
চূড়া দেখা যাচ্ছে, ওখানেই যাব আমরা এখন। এই যে আমরা এখন জালিয়ানওয়ালাবাগে ঢুকে গেছি, ঠিক আছে। আর এখন কি বলবো, আর কিছু তেমন বলার নেই, আমরাও দেখি ঘুরে জিনিসটাকে, এটা একটা ব্যাপার, স্টোরি। তো আমরাও ঘুরি, তোমরাও দেখো যে কীরকম কি আছে হচ্ছে, সবটাই দেখাবো। এখান থেকে বুলেট ফায়ার হয়েছিল। হ্যাঁ চলো। এই জায়গাটাই বেসিক্যালি একটা লেজার শো হয়, তো সেটাই হবে, ওই জন্য এতগুলো চেয়ার দিয়ে রেখেছে, সবাই এখানে বসবে আর এই শোটাকে দেখবে। যেহেতু এখন সন্ধে হচ্ছে, একদম পুরো সন্ধে হওয়ার পরে এটা শুরু হবে। वीर जी बाद में आ रहे हो कि नहीं आ रहे हो? हाँ सुना है, सब आएंगे। आप चलो, हम अथर्टी गैंग्स। अजी सुनिए, कोई कानून लगाया सरकार ने? हाँ सुना तो मैंने भी वही, शाम को बाद में पता चल ही जाएगा। वैसे पर जी आप आ रहे हो ना? आओ, जैसी को लेके पहुंच जाऊंगी 4:30 बजे। वैसे भी चले हमारी बाग में चलो की पहला तो ही आपस में खुशियां बांट रहे सन, आराम कर रहे सन। करोना मासूम लोग आजादी दा बीड़ा चुके, कदे कदे कांग्रेस दे करम दल ने। एक पासे गदर पार्टी ने विदेशों में आजादी का संग्राम छेड़ दिता सी, तो दूजे पासे पंजाब विच भी वो देश की आजादी लई तैयार सन। 1915 ਵਿੱਚ ਰਾਜਾ ਸਾਹਿਬ ਅਤੇ ਤਰਨਤਾਰਨ ਵਿੱਚ ਆਪਣੇ ਦੂਤਾਂ ਦੇ ਜ਼ਰੀਏ ਅੰਗਰੇਜ਼ੀ ਸੈਨਾ ਵਿੱਚ ਭਰਤੀ ਭਾਰਤੀ ਸੈਨਿਕਾਂ ਨਾਲ ਸ਼ਸਤਰ ਸਮੇਤ ਕ੍ਰਾਂਤੀ ਲਈ ਸੰਪਰਕ ਕੀਤਾ ਸੀ। ਕਰਤਾਰ ਸਿੰਘ ਸਰਾਭਾ ਅੰਗਰੇਜ਼ਾਂ ਨੇ ਲਾਹੌਰ ਦੀ ਜੇਲ੍ਹ ਵਿੱਚ ਫਾਂਸੀ ਦੇ ਫੰਦੇ ਤੇ ਲਟਕਾ ਦਿੱਤਾ। प्रतिरोध का जवाब अंग्रेज एमने जुल्म से माइकल डायर ने जनरल डायर को सेना की टुकड़ियां समेत जलंधर को बुलवा लिया। गलियां चौपाटी लगी, लोकी बेतहाशा अपनी जीवन छोड़ गई, इधर पहुंच गई और अंग्रेज हुकूमत ने बंदूकें रुकियां, ना ही डायर ने आंखों में कोई इंसानियत जगी जो गोलियों न बेगों का कोई खौफ नहीं। अपने मुकदमे दौरान তো জালিয়ানওয়ালাবাগ দেখা আমাদের ডান, আমরা বেরিয়ে গেছি এখন। আর এখন যাব গোল্ডেন টেম্পলের দিকে, বলছি এখন আমরা যাবো যেটা এখান থেকে দেখা যাচ্ছে একদম, এই যে মানে দুটোই পাশাপাশি, আর আমাদের হোটেলও এখানের মধ্যে। তো গোল্ডেন টেম্পলটা ঘুরবো যতক্ষণ লাগে দেখবো, আবার বেরিয়ে যদি টাইম থাকে তাহলে একটু শপিং করে তারপর হোটেলে ঢুকে যাবো। চলো এখন যেটা মেইন অ্যাট্রাকশন অমৃতসরের গোল্ডেন টেম্পল, সেখানে যাই। এখানে সব ছেলেগুলো এখন মাথায় রুমাল পরে নিয়েছে, আর আমরা দেব হচ্ছে ওড়না, মাথায় ওড়না নিয়ে এসেছি, সেটাই পরবো। এখানে সবাই এই যে মাথায় রুমাল বেঁধে। I am officially a Sikh now. দুদিন পরে পাগড়ি পরবো and all. তো ছেলেদের সবাইকে এখানে এলে ছেলেদের সবাইকে ইয়ে করতে হয়, এটা বাঁধতে হয় মাথায়, আর মেয়েরা ওড়না দিলেও চলে, আর যদি ওড়না না আনা হয় তাহলে মেয়েদেরকেও বাঁধতে হয়। তো আমরা যেহেতু ওড়না এনেছি, আমরা আগে থেকে জানতাম, তাই আমরা ওড়নাই দিয়ে দেবো। আর এরা সবাই এই বাচ্চাগুলো কোথায় বলো। হাই হ্যালো, আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে।
মাথায় এটা বাঁধতে হয় সবার, সাদা গেরুয়া, আমরা গেরুয়া পছন্দ করলাম, যাচ্ছি। চলো এবার যাওয়া যাক। আমরা টেম্পলের মধ্যে ঢুকে গেছি, মন্দিরের দিকে যাচ্ছি। জানি না মন্দিরে হয়তো ভিডিও অ্যালাউ করবে না, টেম্পলের মধ্যে করেছে অ্যালাউ ছবি টবি তোলার জন্য, বাট মন্দিরের ভেতরে করবে না, তো দেখাতে পারবো না। তো দর্শন করে আসি, প্রণাম করে আসি, তারপর আবার ভিডিও করবো। হেঁটে এলাম, একটু মার্কেটটা ঘুরছিলাম, কারণ গোল্ডেন টেম্পলের আশেপাশেই পুরোটা মার্কেট, আর আমাদের হোটেলটাও হচ্ছে এইখানে আশেপাশে, ঠিক আছে? আসো আসো, তো এসো। তো তাই জন্য আমরা একটু ঘুরছিলাম, মানে হেঁটে হেঁটেই হোটেল যাচ্ছি, তাই ভাবলাম একটু মার্কেটটা এক্সপ্লোর করে যাই। বাট তেমন কিছু পেলাম না। পিঙ্কি আন্টি কিনলো জুতো, ওড়না এসব কিনলো, আর আমরা এমনি হাঁটছি। দেখা যাক যদি কিছু পাই আরো সামনে। পাঞ্জাবে অনেক ঘুরলাম, মানে পাঞ্জাব না অমৃতসরে প্রচুর সাইট সিইং করলাম, প্রচুর জায়গায় গেলাম, আর মেইন যেই দুটো জায়গা ছিল জালিয়ানওয়ালা বাগ অ্যান্ড গোল্ডেন টেম্পল, হ্যাঁ ওই দুটো জায়গাতেও আমরা গেলাম। কি কি করলাম সবটাই তোমরা দেখতে পেলে এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এখন আমরা হোটেলে এসে গেছি, মানে রাত বাজে এখন রাতের 10:30। তো সবাই টায়ার্ড, দেখতেই পাচ্ছ সবার অবস্থা। হ্যাঁ, তো এখন আর কিছু করার নেই, ডিনারটা করবো, জাস্ট করেই শুয়ে পড়বো পুরো। তো এই আজকের ব্লগটা এই পর্যন্ত। কিছু ভালো লেগে থাকলে ডু হ্যাঁ দিস চ্যানেল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি।